আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা 29শে নভেম্বর, মানে আগে শুক্রবার ছিল আমাদের রিসেপশনের একটা নিমন্ত্রণ। বিয়েবাড়ির সিজনে এটা আমাদের দ্বিতীয় নিমন্ত্রণ। বেশ আনন্দই ছিলাম যে অনেকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ খুঁজছে, পাচ্ছে না, আর আমরা একটা ছেড়ে দুটো নিমন্ত্রণ পেয়েছি। ওদের রিসেপশনের জন্য যেই হল ঘরটা ভাড়া নেওয়া হয়েছিল সেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, খুব বেশি হলে বাইকে করে 5 মিনিট মতো সময় লাগবে যেতে। তো আমরা গিয়ে পৌঁছেছিলাম তখন প্রায় 9টা বেজে গিয়েছিল। নিচেটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই ভিড় হয়ে গেছিলো স্টার্টারের ওখানটা। তো যাই হোক, আগে আমরা চলে গেলাম ব্রাইড আর গ্রুমের সাথে দেখা করতে। আমি তো বলতেই ভুলে গেছি যে রিসেপশনটা কাদের ছিল চিনির বাবার এক বন্ধুর। ওদিকে একটু ফটো সেশন হচ্ছিল বলে আমরা এই সাইডে একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম, আর তখন থেকেই চিনির বাবা চিনির এই টুপিটা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আমি ওকে যতবার বলছি দাঁড়াও, আগে ছবিটা তুলে নিই, তারপর টুপিটা খুলবে, সে আমার কথা শুনবে না, বলছে চিনির গরম হচ্ছে, টুপিটা আগে খুলে দিই। তো যাই হোক, অনেকক্ষণ ওকে আটকে রাখার পর ফাইনালি ব্রাইড গ্রুমের সাথে দেখা করলাম, একটা ছবি তুললাম, তারপরে আমরা ওখান থেকে চলে এলাম একদম স্টার্টারে অনেক কিছু আইটেমই ছিল। আমি চিনিকে কোলে নিয়েছিলাম বলে আমি ওই ভিড়েতে আর ঢুকিনি, আমি বাইরেটাই দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, আর চিনির বাবাই সমস্তটা নিয়ে আসছিল। সে স্টার্টার তো নিয়ে এলো, সে দেখে তো চিনির খাবার বায়না তো প্রচণ্ড, কিন্তু এইগুলো তো ঝালও ছিল, তাই ওকে দেওয়া যাচ্ছিল না। লাস্টে কি করলাম, আমরা ওর জন্য নিয়ে এলাম একটা ফুচকা দিয়ে ওকে কোনো ক্রমে শান্ত করে রাখা যায় যাতে। কিন্তু ম্যাডাম তো ফুচকাতে ভোলেননি, ওই হাতে একটা ফিশ বল নিয়ে সারাক্ষণ ঘুরে গেছে। তারপরে আবার একটা আইসক্রিমও এনে দিতে হয়েছিল, কিন্তু এবারে আর সত্যিকারের আইসক্রিম দিইনি, কি করছিস? বিস্কুটটাই ওর হাতে ধরিয়ে দিয়েছি। ওরে বাবা, ও লে লে লে, একটু আস্তে 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 আস্তে, মুখে লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। ইয়ে, খাচ্ছিস কিরে? আইসক্রিম খাচ্ছিস? কি ভালো খেতে রে তোর আইসক্রিমটা। বিয়েবাড়ি গিয়ে সেজে গুজে কয়েকটা ফটো না তুললে হয়, তাই এখানে আমি কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের কেমন লাগছিল। তো যাই হোক, তারপর নিচে ছিল বুফে, ওপরে ছিল সিটিংয়ের ব্যবস্থা। চিনিকে নিয়ে একটু বুফে খেতে অসুবিধা হবে বলে আমরা সিটিং যে ওপরে ব্যবস্থা হয়েছিল ওখানেই চলে এসেছিলাম। আগের দিন বিয়ে বাড়িতে যেরকম চিনিকে নিয়ে বসেছিলাম, আজকেও সেইভাবেই চিনিকে নিয়ে বসে পড়েছিলাম। একটু আধটু দুষ্টুমি করলেও আমরা ঠিকঠাকভাবে খেয়ে নিতে পেরেছিলাম, কোনো অসুবিধা হয়নি। মেনুতে তো অনেক কিছুই ছিল, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, পনিরের একটা আইটেম, ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আর আইসক্রিমের তো স্টল ছিলই। সমস্ত খাবার দাবার খুব ভালো হয়েছিল। আমি এখন ভয়েস ওভার দেওয়ার সময় খাবারগুলো দেখে আমার এখনও আবার খিদে পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, মজা করে বিয়েবাড়িটা আমরা কাটালাম। এটাই ছিল এবছরের মতো আমাদের লাস্ট বিয়েবাড়ি। এবছর প্রায় অনেকগুলোই বিয়েবাড়ি পেয়েছিলাম। আর এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, চিনির গলা তো পাশ থেকেই পাওয়াই যাচ্ছে যে ওর সাথে এখন খেলা করতে হবে। এনে এনে এনে, আমার দিকে দেখ একবার, একা না একা। খাওয়া দাওয়া করার পর চিনি উঠে পড়েছে, ও বাবার সাথে যাবে না, একা একা যাবে, ওর হাত ধরা যাবে না। এখন যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, তাই সমস্ত কাজও একা একাই করতে বেশি পছন্দ করে। আর এদিকে কথা বলতে বলতে এই একজনদের টেবিলের সামনে চলে গেছিল, আর ওখান থেকে ওপর থেকে উঠে যখন নিচে এলাম, ওখানে গিয়ে আবার একজন বন্ধুও করে ফেললো। চিনি তো সব জায়গায় গিয়েই বন্ধু করতে ওস্তাদ। তো তারপর চিনির বাবা সব থেকে পছন্দের জায়গায় চলে এসছে পান। চিনির বাবা এত পান খেতে পছন্দ করে, মানে মাঝে মধ্যেই পান কিনতে যাচ্ছি বলে চলে যেত। তো এখানে পানের স্টল হয়েছিল, সেটা দেখে তো খুব খুশি হয়েছিল, একটা পান নিয়ে নিল।
আর সেই পান দেখে চিনিরও কি বায়না, ও নাকি পান নেবে। তো ওকে ভুলিয়ে একটুখানি লজেন্স দিয়ে ওখান থেকে আমরা বাইরের দিকে চলে এলাম। ওখানে একটু ফটো সেশন চলছিল, তো ওখানে সবাই ফটো তুলছিল, আমরাও কয়েকটা ফটো তুলে নিলাম। ব্যাস এইভাবে মজা করতে করতে আজকের বিয়ে বাড়িটাও কাটিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আজকের বিয়ে বাড়িটা আমরা এনজয় করলাম। আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এলেন, আশা করব ভিডিওটা তাদের একটুও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।